আবারও ফিরে এসেছে বাসে অগ্নিসংযোগ। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দেয়া আগুনে প্রাণ গেছে ঘুমিয়ে থাকা চালকের। কোন রকম রক্ষা পেয়েছেন দুই যাত্রী, মা ও ছেলে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ভোর রাতে বাসটিতে আগুন দিয়ে সটকে পড়ে মুখোশ পরা তিনজন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। পেট্রোল পাম্পের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা বাসের দিকে হেঁটে যাচ্ছে মুখোশ পরা তিনজন। 1 মিনিটের মধ্যে বাসটির সামনের অংশে আগুন ধরিয়ে সটকে পড়ে তারা। মুহূর্তেই ভস্মীভূত হয় পুরো গাড়িটি। মঙ্গলবার ভোররাতের এই ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে প্রাণ গেছে বাস চালক জুলহাসের। পুলিশ জানায়, ঢাকা থেকে ফুলবাড়িয়ায় পৌঁছে যাত্রী নামিয়ে ঘুমিয়ে যান আলম এশিয়া পরিবহনের বাস চালক। রাত বেশি হওয়ায় বাড়িতে না গিয়ে বাসেই থেকে যান দুই যাত্রী শারমিন সুলতানা রুমকি ও তার ছেলে শাহিদ ইসলাম বাদশা। হঠাৎ বাসে আগুন দেখে তড়িঘড়ি করে মা ছেলে নেমে গেলেও দগ্ধ হয়ে মারা যান জুলহাস। মানুষ যে এত নিষ্ঠুর হতে পারে এটা আমার জীবনে আজকে প্রথম দেখলাম। পিছনে যারা নেপথ্যে যারা আছে, আমরা চাই ফুলবাড়ির মানুষ চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং খুব দ্রুত, খুব দ্রুত গতিতে এটা আমরা দেখতে চাই। পুলিশ ইনভেস্টিগেশন টিম, আমরা কথা বলছি বারংবার, এটা তারা উদ্ঘাটন করবে এবং যে মারা গিয়েছে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে আমরা তাদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বাসে অগ্নিসংযোগ ও বাস চালকের মৃত্যুর ঘটনায় হতবাক ও ক্ষুব্ধ সাধারণ মানুষ। দুর্বৃত্তদের অগ্নিসংযোগে কঙ্কালসার এই বাসটি। পুলিশ বলছে, কারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করার কাজ করছেন তারা। অবশ্যই এটা নাশকতা, কারণ আপনারা দেখে থাকবেন যে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং তার নিষিদ্ধ কিছু সংগঠন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড জন্য তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছিল। এটা তাদেরই হয়তো বা কাজ হয়ে থাকতে পারে। তাদের শনাক্ত করার আমরা চেষ্টা করতেছি এবং মামলা নিয়ে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। নিহত চালক জুলহাসের বাড়ি উপজেলার কৈয়ারচালা এলাকায়। তার সহকর্মীরা জানান, দীর্ঘদিন চালকের সহযোগীর কাজ করলেও 3 মাস ধরে বাসটি চালাচ্ছিলেন তিনি।